জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হয়, আর কিছু আমাদের তকদির নেয়। পার্থক্য শুধু এটুকুই যে তকদিরের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত তকদিরের পছন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। একজন বুদ্ধিমান বয়স্ক মানুষের মৃত্যুর অর্থ হল একটি বিশাল লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যাওয়া। জানি না দুনিয়ার মানুষ কেমন, ভালোবাসেও মন দিয়ে, আবার ধ্বংসও করে মন দিয়ে। অসম্ভব ভালোবাসা তার সাথেই কেন হয় যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। সৌন্দর্যের অনুভূতি আয়না নয়, বরং কারুর চোখ করায়। মনে রাখবেন, যেসব তারে কারেন্ট থাকে না, মানুষ তাতে কাপড় শুকায়। সম্পর্ক পাকা রাখতে হলে রাগ অভিমান কাঁচা রাখা উচিত। জীবনে প্রতিটি চরিত্র পালন করা সহজ নয়। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে 100 বার ভাঙতে হয়। নিজের জীবনের কঠিন পরিস্থিতি থেকে তুমি যে শিক্ষা ও অভিজ্ঞতা পাবে, তা পৃথিবীর কোনো শিক্ষক দিতে পারবে না। প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট আমাকে নতুন সাহস দিয়েছে। যারা আমাকে মেটাতে চেয়েছিল তারাই আমাকে তৈরি করেছে। কে কার সাথে কেমন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে আমার সাথে ভালো, সে আমার জন্য ভালো। এত ভালোবাসা দিয়ে চাইলে পাথরও আপন হয়ে যায়। পৃথিবী খারাপ, স্বার্থপর হতে দিন। আপনি শুধু আপনার আপনজনদের জন্য ভালো এবং সত্যবাদী হয়ে থাকুন। আল্লাহ আপনার কখনো খারাপ করবেন না। অপরিচিত মানুষের উপর রাগ করা যায় না। রাগ তো তাদের উপর করা যায় যারা আপনার রাগের পরোয়া করে। অন্যের খারাপ দেখা এবং শোনাই হল খারাপ হওয়ার শুরু। চোখে জল আসলে নিজেই মুছে নেবেন। অন্য কেউ মুছতে এলে সে সওদা করবে। গুনাহ থেকে বাঁচার একটা দারুণ উপায় হল সব সময় সত্য বলা। জীবনের অদ্ভুত গল্প, তাই না? দূরত্বই আমাদের বলে দেয় কাছে থাকা কতটা জরুরি। কাউকে ভালোবেসে ছেড়ে দেওয়া খুব সহজ। কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসলে বুঝবেন ভালোবাসা কাকে বলে। ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয় না। কিছু কথা হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যা ভোলা যায় না। পরিবর্তনশীল জিনিস সব সময় ভালো লাগে, কিন্তু আপনজন বদলে গেলে তা কখনোই ভালো লাগে না। আমরা নির্দোষ মানুষরাও বড় অদ্ভুত, কোনো দোষ না করেই লজ্জিত হয়ে যাই। অবহেলা করার কায়দা আমিও জানি, কিন্তু তুমি কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না। প্রেমে কেবল বাহুর সাহারা পেলেই হয় না, কাউকে মন ভরে অনুভব করাটাও ভালোবাসা। 4 দিনের জীবন, কার থেকে দূরে থাকব? আমি তো মাটির মানুষ, মাটিতে মিশে যাব। তবে আর কিসের এত অহংকার? মানলাম ঋতুও বদলায়, কিন্তু ধীরে ধীরে। তোমার বদলানোর গতি দেখে তো বাতাসও অবাক। পৃথিবীতে সুখ এমন একটি জিনিস যা ধনীরাও আজ পর্যন্ত কিনতে পারেনি। কথা কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। জীবনটাও বড় অদ্ভুত মশাই, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়। অকারণে মনের ওপর বোঝা রাখবেন না। জীবন একটি সুন্দর যুদ্ধ, এটি চালিয়ে যান। ফুঁয়ের নিশ্চয়ই কিছু দাম আছে, নইলে বাঁশি তো খুব সস্তায় পাওয়া যায়। জীবনের একটা নিয়ম বানিয়ে নিন, যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যান। জীবনের এটাই নিয়ম, যে অন্যকে কাঁদায় সেও একদিন কাঁদে। তোষামোদ করাও একটা শিল্প, যা আত্মভিমানী মানুষ কখনো শিখতে পারে না। আর আত্মসম্মান বোধ থাকাটাও একটা গুণ, যা তোষামোদকারীর মধ্যে কখনো থাকতে পারে না। মিথ্যা বলা প্রথমবার সহজ হতে পারে, কিন্তু পরে শুধু সমস্যাই দেয়। আর সত্য বলা প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু পরে শুধু শান্তি দেয়। আল্লাহ বলেন, ভাবিস না তোর স্বপ্ন কেন পূরণ হয় না। সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যে মানুষের কর্ম ভালো, তার জীবনে কখনো অন্ধকার আসে না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে সব সময় স্বার্থের নদী বয়। আপনার একটি মিথ্যা আপনার সমস্ত সত্য কাজকেও সন্দেহের মধ্যে ফেলে দেয়। বোবা সে নয় যে কথা বলতে পারে না, বোবা সে যে সত্য জেনেও চুপ থাকে। এত তিক্ত কথা বলবেন না যে মানুষ থুথু দেয়, আবার এত মিষ্টিও হবেন না যে মানুষ আপনাকে গিলে ফেলে। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি। এটাই আল্লাহর বিধান, যা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। মন সবসময় কল্পনাতেই থাকতে পছন্দ করে। সে তাদের কথাই ভাবে যারা নেই। যা আছে মন তা ভুলে যায় এবং সর্বদা দুঃখী থাকে। সাইকেল এবং জীবন তখনই ভালো চলতে পারে যখন চেইন থাকে।
শুনেছি গুগলে সব কিছু পাওয়া যায়। মানবতার খোঁজ পেলে লোকেশন পাঠাবেন, কিছু মানুষকে সেখানে যাওয়ার দিক দেখাতে হবে। মানুষ রাগ করে, ঝগড়া করে, শাসন করে শুধুমাত্র তাদের ওপরই যাদের সে নিজের মনে করে। নইলে এই স্বার্থপর দুনিয়ায় কার কি আসে যায়? মাঝে মাঝে ক্লান্ত হয়ে মানুষ ঠিক তেমনটাই হয়ে যায় যেমনটা হওয়ার অভিযোগ দুনিয়া তাদের ওপর করে। সবটাই দেখার দৃষ্টিভঙ্গি। ফেরাউনের চোখে দেখলে মুসা আলাইহিসসালামকেও ভুলই মনে হবে। সম্পর্ক থাকুক বা না থাকুক, গোপন কথা সব সময় গোপনই থাকা উচিত। সত্যের ক্ষুধা সবার আছে, কিন্তু যখন সত্য পরিবেশন করা হয় তখন খুব কম মানুষেরই এর স্বাদ ভালো লাগে। মন ও চিন্তার পরিবেশ ঠিক করুন, ঘরের পরিবেশ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মানুষকে বিশ্বাস করার সময় একটু সাবধান থাকবেন, কারণ ফিটকিরি আর মিশ্রি দেখতে একই রকম। দায়িত্বের একটা গুণ আছে, এটি আপনাকে কখনো বকে যেতে দেয় না। একটি সুখী জীবনের জন্য ভালো বাড়ির চেয়ে বাড়ির পরিবেশ ভালো হওয়া অনেক বেশি জরুরি। আপনি কারোর কাছে ততক্ষণই স্পেশাল যতক্ষণ তার আপনার প্রয়োজন। রাগ খুব চালাক হয়, প্রায়ই দুর্বলদের ওপরই বের হয়। সময় হাত ছেড়ে দেওয়া আর সময় হাত ধরা মানুষ দুজনকেই সারা জীবন মনে থাকে। সময় এটাই শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না এবং কারোর জন্য থামেও না। কেউ তোমার সঙ্গ দেবে না এখানে। তোমাকে লড়তেও হবে একা, আর সামলাতেও হবে নিজেকে। নিজের সাথে শুধু একটা প্রতিজ্ঞা সারা জীবন পালন করো, যেখানে তুমি ভুল নও সেখানে মাথা নত করো না। সেই আদেশ কখনো পালন করো না যা তোমার ভেতর থেকে সায় দেয় না। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে ততক্ষণ চুপ থাকাই উত্তম, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যে নিজের হলো না তার ওপর কখনো অধিকার দেখিও না, আর যে বুঝতে পারল না তাকে কখনো দুঃখ জানিও না। জীবন হলো একটি প্রতিধ্বনি, আপনি জীবনকে যা দেবেন তার সবই ফিরে আসবে। ভালো মন্দ, মিথ্যা সত্য সব কিছু। তাই দুনিয়াকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন, নিশ্চিতভাবে সবচেয়ে ভালোটাই আপনার কাছে ফিরে আসবে। আপনি সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন না, তার মানে এটা নয় যে আপনি মূল্যহীন। জীবনে এত ব্যস্ত হয়ে যাবেন না যে অনুশোচনা, ঘৃণা এবং ভয়ের জন্য সময়ই না থাকে, কারণ জীবনে কর্মহীন ব্যক্তি সবচেয়ে দুঃখী হয়। দোয়া এবং ইবাদত মানুষের জন্য খুব প্রয়োজনীয়। দোয়ায় আল্লাহ আপনার কথা শোনেন, আর ইবাদতে আপনি আল্লাহর কথা শোনেন। ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হতে শুরু করে তখন ঘর ভাঙতে দেরি হয় না। মানুষ প্রায়ই ঠাট্টার ছলে মনের কথা বলে ফেলে। বোঝার তারা ঠিকই বুঝে যায়, আর না বোঝার তারা ঠাট্টা ভেবে ভুলে যায়। ঝগড়া করো, লড়াই করো, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না, কারণ গাছ থেকে ঝরে পড়া পাতা আর কোনো কদর থাকে না। কেউ ভেঙে পড়লে তাকে সাজাতে শেখো, কেউ রেগে গেলে তাকে মানাতে শেখো। সম্পর্ক তো ভাগ্যের জোরে মেলে, শুধু সেগুলোকে সুন্দরভাবে পালন করতে শেখো। তোমার দুঃখের কারণ তুমি নিজেই, তোমার সুখের কারণও তুমি। অন্যকে দুঃখ দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না, অন্যকে কষ্ট দিয়ে কখনো উৎসব করতে পারবে না। জীবনে যদি আমরা অন্যের সাফল্য মেনে নিতে না পারি তবে তা ঈর্ষা হয়ে দাঁড়ায়, আর যদি মেনে নেই তবে তা অনুপ্রেরণা হয়ে যায়। যেদিন আমরা এটা বুঝব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে। সব সময় মানুষ খারাপ হয় না, মাঝে মাঝে তার সময় খারাপ হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বৃষ্টি ঝরল আর কানে কানে বলে গেল, গরম জারি হোক, চিরকাল থাকে না। কবরস্থান, তোমার বিচার বড় ন্যায়সঙ্গত। তোমার এখানে ধনী হোক বা গরিব, সবার বিছানা একই। ডিগ্রি তো শুধু পড়াশোনার খরচের রসিদ, জ্ঞান তো সেটাই যা চরিত্রে প্রকাশ পায়। সত্য কখনো দুর্বল হতে দেয় না, জ্ঞান কখনো দুঃখী ও ভীত হতে দেয় না, এবং প্রেম কখনো ঘৃণা করতে দেয় না। খারাপ সময় আপনাকে জীবনের সেই সত্যগুলোর মুখোমুখি করে যা ভালো সময় আপনার কল্পনাতেও আসে না। যা পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো, এটা আপনি জানেন না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি খুব ভালো করে জানেন। ধৈর্য তেতো হতে পারে, কিন্তু তার ফল সর্বদা মিষ্টি হয়। জীবনে দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। তাই জীবনে দুশ্চিন্তা বা ওয়ারি নয়, চিন্তা ভাবনা করুন। জাহান্নামের ৩টি দরজা আছে: কাম, বাসনা, লোভ এবং রাগ। রাগ মস্তিষ্কের প্রদীপ নিভিয়ে দেয়। রাগ হলে চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। মৌনতা তার জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের গুরুত্ব বোঝে না। কোনো ব্যক্তির প্রতি এতটাই সমর্পিত হওয়া উচিত নয় যে আপনি নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলেন। কর্মে মন দাও, ফলের দিকে নয়। যেমন তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্যও নষ্ট হয়ে যায়। দুঃখ এটা নয় যে সময় সঙ্গ দেয়নি,
দুঃখ এটা যে যাকে সময় দিয়েছি সে সঙ্গ দেয়নি। বয়স যাই হোক না কেন, জীবন রোজ কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেয়। কেন কাঁদো মনের মতো না হলে? যা তকদিরে লেখা আছে তাই হবে। আল্লাহ একটি দরজা বন্ধ করলে আগে অনেকগুলো দরজা খুলে দেন। গরমে পাতা ঝরে যাওয়ার পরেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার বসন্ত আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেয়, কথায় মানুষ খুব দ্রুত রুষ্ট হয়। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে। যারা খুশি হলো তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশি হলো না। তৃষ্ণা পেয়েছিল ভীষণ, কিন্তু জলে বিষ ছিল। পান করলে মারা যেতাম, আর না করলেও মরতাম। কখনো কখনো শব্দ এবং চিন্তা দূরত্ব বাড়িয়ে দেয়, কারণ কখনো আমরা বুঝতে পারি না, আর কখনো বোঝাতে পারি না। একা সুইয়ের কাজ শুধু খোঁচা দেওয়া, কিন্তু সুতোর সাথে মিশলেই তার স্বভাব বদলে যায় এবং সে জোড়া লাগানোর কাজ করে। ভালো সঙ্গের এটাই প্রভাব। টাকা সেটাই যা কাছে আছে, শক্তি সেটাই যা হাতে আছে, এবং আপন তারাই যারা সাথে আছে। অহংকারকে আসতে দিও না, আর আত্মসম্মানকে যেতে দিও না, কারণ অহংকার তোমাকে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে কখনো পড়তে দেবে না। রাগ তখন সওয়াব হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদার জন্য করা হয়, আর সহনশীলতা তখন গুনাহ হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদা বাঁচাতে পারে না। নিজের কষ্টের জন্য দুনিয়াকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও, কারণ মনের পরিবর্তনই তোমার দুঃখের সমাপ্তি। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন, তবে ভুল হলো সিঁড়ি, আর যদি না শেখেন তবে ভুল হলো সাগর। সিদ্ধান্ত আপনার, ওপরে উঠবেন নাকি ডুববেন। ভালো ভাবুন, ভালো বলুন এবং ভালো করুন, কারণ সবকিছুই আপনার কাছে ফিরে আসবে। জীবনের এই দুটি সমস্যা কখনো মিটল না, না ঘুম পূর্ণ হলো, না স্বপ্নগুলো পূরণ হলো। সময় বলল, ইস আর একটু ধৈর্য থাকত, আর ধৈর্য বলল, ইস আর একটু সময় থাকত। হে জীবন, তোমার কাছে অনেক অভিযোগ আছে, কিন্তু চুপ এজন্যই আছি যে তুমি আমাকে যা দিয়েছ তা অনেকের ভাগ্যেও নেই। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে বেশি চাপ দেবেন না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা বদলাবেই। অন্যের খুশির কারণ হও, কিন্তু অন্যের মধ্যে নিজের খুশি খুঁজো না, নইলে একা অনুভব করবে। খুশি নিজের ভেতরে খোঁজো, তাহলে একা থেকেও খুব প্রসন্ন থাকবে। যে আগে তোমার উপকার করেছে, সে যদি কোনো অপরাধও করে, তবুও তার উপকারের কথা মনে রেখে তাকে ক্ষমা করে দাও। জন্মের সময় মিষ্টি বিতরণ দিয়ে শুরু হওয়া জীবনের খেলা মৃত্যুর পর কুলখানির খাবারে এসে শেষ হয়ে যায়। এটাই জীবনের বাস্তবতা। আর দুর্ভাগ্যের বিষয় হল, মানুষ এই দুই সময়েই এই দুটি জিনিস খেতে পারে না। জীবনের আর কি, এসে গোসল করল, গোসল করে চলে গেল। কেউ সত্যি বলেছে, সময় তো সময় বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলাতে পারে। অল্প বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো বুদ্ধিমান হতে দেয় না, আর অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে বাস্তব চিনিয়ে দেয়। সঠিক সময় সঠিক কথা বোঝার মতো মানুষ অনেক মেলে, কিন্তু ভুল সময়ে সঠিক কথা বোঝানোর মতো মানুষ খুব কমই মেলে। ভালো ও খাঁটি সম্পর্ক কেনাও যায় না, ধারও নেওয়া যায় না। তাই তাদের গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব দেয়। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখেন তবে তাকে বোঝান, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি দেখতে পান তবে নিজেকে বোঝান। ভালো সময়ে কারো পাশে বসা খুব সহজ, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকা খুব কঠিন। কেউ কি সুন্দর বলেছে, সময় বের করে আপনজনদের সাথে কথা বলুন, কারণ যদি আপনজনরাই না থাকে তবে সময়ের কি করবেন। আমি হাতের রেখায় বিশ্বাস করি না, কারণ হাত তো আমার মুঠোয়। ভাগ্য কি খুলবে আমার? ভাগ্যের একটা অভ্যেস আছে, তা উল্টাবেই, আর যখন উল্টায় তখন সব উল্টে দেয়। ভাগ্যবান তারাই যারা কারো খোঁজ হয়ে ওঠে, নইলে পছন্দ তো যে কেউ কাউকেই করে নেয়। যা মন চায় প্রাণ খুলে করো, কারণ এই জীবন আর ফিরে আসবে না। আমাদের ত্রুটিগুলো কেবল আমরাই দূর করতে পারি, অন্য কেউ নয়। বাকিরা তো শুধু এর সুযোগ নিতে জানে। সত্য বলা তো দূরের কথা, আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। জীবন তা নয় যা আমরা পেয়েছি, জীবন তা যা আমরা তৈরি করি। জুতো এবং মানুষ যখন আপনাকে কষ্ট দিচ্ছে, বুঝে নেবেন তারা আপনার মাপের নয়। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে, ততক্ষণ আমাদের চুপ থাকাই উচিত, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিষ্পাপ থাকতে কার না ভালো লাগে, কিন্তু এই জীবনই আমাদের অল্প অল্প করে বুঝদার করে তুলছে। অহংকারে থাকবেন না, কারণ আসমান থেকে জমিনে আছাড় খেতে সময় লাগে না। যতই জীবন কাটছে ততই বুঝতে পারছি যে কেউ কারণ নয়। যে রোজগার করে সে জানে টাকা কিভাবে আসে, আর বসে খাওয়া লোকেরা একে হাতের ময়লা বলে।
নিন্দা হওয়াও জরুরি, কারণ রোজ প্রশংসা পেলে জীবনে এগোনো যাবে না। নাম এবং ঘুড়ি যত উঁচুতে থাকে, কাটনেওয়ালার সংখ্যাও তত বেশি থাকে। নিজের স্বভাবকে সর্বদা সূর্যের মতো রাখুন, না উদয়ের অহংকার, না অস্ত যাওয়ার ভয়। লোকে বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে আপনজনদের চিনিয়ে দেয়। জীবন যখন দেয় তখন অনুগ্রহ করে না, আর যখন কেড়ে নেয় তখন কোনো রেয়ায়েত করে না। পৃথিবীতে দুটি চারাগাছ এমন আছে যা কখনো শুকায় না, আর যদি শুকিয়ে যায় তবে তার কোনো চিকিৎসা নেই। প্রথমটি নিঃস্বার্থ প্রেম এবং দ্বিতীয়টি অটুট বিশ্বাস। দামি জুতো প্রায়ই তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম থাকে। মুখের হাসি তারাই কেড়ে নেয় যাদের বলা হয় যে তুমি আমার জন্য খুব জরুরি। পুনরায় গরম করা চা এবং আপোষ করা সম্পর্ক দুটিতেই আগের মতো মিষ্টতা আর থাকে না। সম্পর্কের সৌন্দর্য তো সরলতায়, বেশি বুদ্ধি খাটালে সম্পর্ক ফিকে হয়ে যায়। করলার মতো তেতো মানুষ বিপদে কাজে আসে, চিনির মতো মিষ্টি মানুষ সময় মতো প্রায়ই ধোকা দিয়ে যায়। শান্তিতে এই কারণেই আছি যে ধোকা খেয়েছি, দিইনি। কে বলে রাত গেল তো কথা গেল? এখানে তো রাত হলেই সব কথা মনে পড়ে। সুখে সবাই সাথে চলবে, কিন্তু দুঃখ ভাগ করে নিতে কেউ আসবে না। কালও এটাই সত্য ছিল, আজও এটাই সত্য। জীবনে চ্যালেঞ্জ সবার ভাগ্যে আসে না, কারণ ভাগ্যও কেবল তাদেরই পরীক্ষা নেয় যারা ভাগ্যবান। মজা সেটাই যা খারাপ না লাগে, কারো মনে কষ্ট দেওয়া মজা নয়। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো যার কারণে আমরা ভেঙে যাই। নিয়ত এবং চিন্তা ভালো হওয়া উচিত, কথা তো সবাই ভালো ভালো বলে। যখন মানুষের স্বার্থ পূরণ হয়ে যায় তখন সে দেখা করা তো দূর, কথা বলাও ছেড়ে দেয়। ঘাড় ঝুঁকিয়ে মোবাইলে যদি অচেনা সম্পর্ক তৈরি হতে পারে, তবে বাস্তবের সম্পর্কে ঘাড় ঝোঁকাতে ক্ষতি কি? কারো এত বেশি কদর করবেন না যে আপনার নিজেরই কোনো গুরুত্ব না থাকে। সম্পর্ক যখন ভাঙার মুখে আসে তখন ভালো গুণগুলো খারাপ লাগতে শুরু করে। নিজেকে ভাঙার হাত থেকে বাঁচাতে কিছু সম্পর্ক ভেঙে দেওয়া জরুরি। সমস্যা তো সবার আছে বন্ধু, শুধু কিছু মানুষ তার লুকাতে উস্তাদ। লোকে বলে যাকে অতিরিক্ত ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্য তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না। অভিজ্ঞতা বলে কোনো এক মানুষের ওপর পুরো ভরসা করে দেখুন, সেই মানুষটিই আপনাকে শেখাবে আর কাউকে ভরসা না করতে। বিদ্রোহ সর্বদা সৎ এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষই করে। চালাক লোকেরা তো তোষামদ আর পা চেটে নিজের কাজ উদ্ধার করে। জীবনে ভালো মানুষ খুঁজবেন না, নিজেই ভালো হয়ে যান। হয়তো আপনার সাথে দেখা হয়ে অন্য কারোর খোঁজ পূর্ণ হতে পারে। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো মানুষ সৎ ব্যক্তিকে বোঝে না আর ভুল ব্যক্তিকে যাচাই করে না। চিন্তা এটা হওয়া উচিত নয় যে রাস্তা ভালো মিলুক, বরং এটা হওয়া উচিত যে যেখানে পা রাখব সেই রাস্তা যেন ভালো হয়ে যায়। যখন দুনিয়া বলে যে এখন আর কিছু হবে না, ঠিক সেটাই কিছু করে দেখানোর সঠিক সময়। দুঃখের নদী পার হতে যদি ভয় লাগে, তবে সুখের সাগরে সাঁতার কাটার স্বপ্ন কখনো দেখবেন না। যে ব্যক্তি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে সফল হয়, সে কখনো কারোর খারাপ করতে পারে না। চেষ্টা শুধু এটুকুই যেন কেউ আমাদের ওপর রাগ না করে। বাকিরা যারা অবহেলা করে তাদের দিকে আমরাও ফিরে তাকাই না। অকারণ বলেই তো বন্ধুত্ব, কারণ থাকলে তো সেটা ব্যবসা হতো মশাই। কেউ আজ বদলায়, কেউ কাল বদলায়, কিন্তু বিশ্বাস করুন সবাই বদলায়। একই চেহারার গুরুত্ব এক একজনের নজরে এক এক রকম কেন? একই চেহারার ওপর কেউ রুষ্ট তো কেউ মুগ্ধ কেন? এই দুনিয়ায় চোখের জলের দাম সে কি জানবে যে কথায় কথায় জল ফেলে? চোখের জলের দাম তাকে জিজ্ঞাসা করুন যে কষ্টের মাঝেও হাসতে থাকে। বলে যে নারীর বয়স আর পুরুষের উপার্জন কখনো জিজ্ঞাসা করতে নেই। তার ভালো কারণ এটাই যে নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য রোজগার করে না। শুধু দরজায় বিসমিল্লা লিখলেই কিছু হবে না। শুভ চিন্তা রাখুন নিজের জন্য এবং অন্যের জন্য, তাহলে লাভই লাভ হবে। যতক্ষণ মনে দোষ আর হৃদয়ে পাপ আছে, ততক্ষণ সমস্ত আমল আর জিকির বেকার। সেই ব্যক্তিকে বোঝা সহজ নয় যে সব জানে কিন্তু কিছু বলে না। ভালোবাসা বোঝা নয় মশাই, কিন্তু ভালো ভালো মানুষকেও ঝুঁকিয়ে দেয়। যাদের মন পরিষ্কার হয়, খুব কম মানুষই তাদের আপন হয়। সব সময় সবার আবদার মেটানো সহজ নয়। এটা জীবন মশাই, চায়ের দোকান নয়। কাউকে যদি আপনি বেশি গুরুত্ব দেন, তবে সে আপনার আবেগকে সস্তায় বিক্রি করে দেবে। নিজেকে ততটাই বিলিয়ে দাও যাতে পরে সামলাতে সমস্যা না হয়। যারা সবার ওপর অন্ধ বিশ্বাস করে, তারা অনুশোচনা ছাড়া কিছুই পায় না। একটা কথা সবসময় মনে রাখবেন, খুঁজলে তাদেরই পাওয়া যায় যারা হারিয়ে গেছে। তাদের কখনো পাওয়া যায় না যারা বদলে গেছে। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে।
মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। যদি দুনিয়ার কথা শোনেন তবে সারা জীবন শুনতেই থাকবেন। যদি নিজের মনের কথা শোনেন তবে কাল দুনিয়া আপনার কথা শুনবে। অহংকারের শক্তি ফেরেশতাদেরও শয়তান বানিয়ে দেয়, আর নম্রতা সাধারণ মানুষকেও ফেরেশতা বানিয়ে দেয়। কে যোগ্য আর কে নয় তা তো শুধু সময়ই বলে দেয়। আজকের মানুষ সত্য কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে বসে থাকে। রাস্তা বদলানো মানুষ একদিন ফিরে আসে, কিন্তু যারা মন বদলে ফেলে বন্ধুরা, তারা কখনো ফিরে আসে না। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। জয় নিশ্চিত হলে যে কেউ যোদ্ধা হতে পারে, কিন্তু যখন মৃত্যু নিশ্চিত তখন লড়াই করার জন্য সাহস লাগে। সত্য সর্বদা জলের মধ্যে তেলের ফোঁটার মতো। আপনি যতই জল ঢালুন তা সবসময় ওপরেই ভাসবে। যখন মুখের ওপর বলার অভ্যেস থাকে তখন মুখের ওপর শোনারও অভ্যেস থাকা উচিত। দুজন মানুষকে জীবনে কখনো ভোলা উচিত নয়। এক, যে আপনাকে দিয়েছে, আর দুই, যে বিপদে আপনার সঙ্গ দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছেই রাখুন বন্ধুরা। মানুষ পিঠ ফেরাতেই ঠাট্টা করে। এই সুন্দর চিন্তা সর্বদা মনে রাখবেন। ক্লান্ত হয়ে বসেছি, হেরে মায়। শুধু একটা দান হাতছাড়া হয়েছে, জীবন নয়। গরিবদের নিয়ে মজা করা উচিত নয়, কারণ গরিব হতে সময় লাগে না। ঋণও অদ্ভুত হয়। ধনীর ওপর চাপলে দেশ ছেড়ে দেয়, আর গরিবের ওপর চাপলে শরীর ছেড়ে দেয়। কখনো এতটাই চুপ থাকবেন না যে সব কথার জন্য আপনাকে চুপ করানো শুরু হয়। আমরা খুশি থাকার চেষ্টা এই জন্যও করি কারণ আমরা জানি আমাদের মানানোর কেউ নেই। যে ভেঙে যায় সে একদিন অবশ্যই জ্বলে ওঠে। যে চারজনের মাঝে বসে আপনি অন্যের নিন্দা করেন, বিশ্বাস করুন আপনি সেখান থেকে উঠতেই আপনার নিন্দা শুরু হয়ে যাবে। আজকের যুগে বেশি ভালো হওয়াও একটা ভুল। মানুষের মনে হয় আপনি নাটক করছেন। ব্যথার স্বভাব এমনই, প্রকাশ করলে কম মনে হয়, লুকোলে বেশি মনে হয়। নিজের দৃষ্টিভঙ্গি বদলান বন্ধুরা। জীবনে প্রতিটি মানুষ সুন্দর, কেউ নিজের কর্মে, আবার কেউ নিজের রূপে। নিজের উপর ভরসা রাখুন, আপনার গল্প একদিন কাহিনী হয়ে উঠবে। বন্ধু বানানো খুব সহজ, কিন্তু বন্ধুত্ব পালন করা খুব কঠিন। অহংকার যেই জিনিসেরই হোক সর্বনাশ করেই ছাড়ে। কিছু মানুষের সম্মান সহ্য হয় না, যতক্ষণ না তাদের মতো হবেন তাদের মাথায় কিছু ঢোকে না। সেই সম্পর্কগুলো ত্যাগ করা উচিত যেখানে সময় আর ভালোবাসার জন্য আমাদের ভিক্ষা চাইতে হয়। দুঃখে নিজেকে একাই পেলাম, খুশিতে ঘর মানুষে ভরে গেল। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে ধোঁকা খাওয়া মানুষদের দলে রেখেছেন, ধোঁকা দেওয়া মানুষদের দলে নয়। প্রায়ই জেদ ধরে রাখলে হাত এবং সঙ্গ দুটোই ছুটে যায়। ভুল ভুলে যান, কিন্তু সেই ভুল থেকে শেখা শিক্ষা সর্বদা মনে রাখুন। আপনার নিন্দাও সেই করবে যার আপনি ভালো করেছেন। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, কাউকে দেখে হিংসা করলে নয়। কথাকে সুরের মতো মিষ্টি করুন, তীরের মতো নয়। কারণ কথা মিষ্টি হলে জীবনে শান্তি আসবে, আর তীরের মতো হলে জীবনে অশান্তি হবে। তামাশা সত্যের হয়, মিথ্যের তো সর্বদা প্রশংসা হয়। সম্পর্ক তো আল্লাহর দান, শুধু রীতি রেওয়াজে একটু তফাত আছে। কেউ প্রেমে পালন করে তো কেউ স্বার্থে। জীবনের প্রতি মোড়ে প্রতারক মিলেছে, তাদের মধ্যে পর কম আর আপন বেশি মিলেছে। কাউকে দুর্বল ভাববেন না, কারণ 5 টাকার কলমও 5 কোটির চেক লিখতে কাজে লাগে। ছাদের খুব অহংকার ছিল ছাদ হওয়ার, একটা তলা আর কি বাড়ল। ছাদের সব অহংকার মেঝের ওপর এসে পড়ল। আমি প্রায়ই মন খারাপ করা মানুষকে হাসিয়ে দিই, কারণ আমার দ্বারা আমার মতো মানুষ দেখা যায় না। ছবিতে সাথে থাকা মানুষ হামসাফার হয় না, কষ্টে সঙ্গ দেওয়া মানুষ হামসাফার হয়। সত্য এটা যে তুমি সময়কে থামাতে পারবে না, কিন্তু সত্য এটাও যে সময়ও তোমাকে থামাতে পারবে না। বাঁশি থেকে আমি এক নতুন শিক্ষা পেয়েছি। জীবনে বুকে হাজারো ছিদ্র থাকলেও গুনগুন করতে থাকে। প্রেম ভালোবাসা সবার কপালে থাকে না, কেউ পায় না আর কেউ নিজেই হারিয়ে ফেলে। কারো কাছে রাস্তা জিজ্ঞেস করার আগে নিশ্চিত হয়ে নিন যে সে নিজেই পথভ্রষ্ট নয় তো। কিছু লোক ঝগড়ার আগুনে জল নয়, ঘি ঢালার কাজ করে। একটা কথা এটাও সত্যি মশাই, যে ধোঁকা কেউ একজন দেয়,
আর বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায়। অধিকার ততটাই দেখান যতটা ঠিক মনে হয়, সম্পর্ক বিয়ের হোক বা ভালোবাসার, যাতে দম বন্ধ না লাগে। হাসি তো রোজই, কিন্তু খুশি হয়েছি বহুদিন হলো। জীবনে যা চাও তাই করো, কিন্তু একটা পরামর্শ, কখনো অর্ধেক কথা আর মিথ্যে বলো না। সেই মানুষের জন্য কখনো কেঁদো না যে তোমার চোখের জলের কদর করে না। প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া উচিত। কারণ একটা সুন্দর চেহারা তৈরি করতে কয়েক মিনিট লাগে, কিন্তু ভালো চরিত্র তৈরি করতে পুরো জীবন চলে যায়। যেখানেই থাকো মানুষের প্রয়োজন হয়ে থাকো, বোঝা হয়ে নয়। অন্যেরা তোমাকে কিভাবে দেখে তা জরুরি নয়, তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই গুরুত্বপূর্ণ। দেখা করতে থাকুন, খোঁজ খবর নিতে থাকুন, কে জানে কখন কেউ শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। ইচ্ছা অসীম আর সাধন সীমিত, যারা এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তারাই সুখী হয়। কোনো সম্পর্ককে যতই সুন্দরভাবে বাধা হোক না কেন, যদি নজরে সম্মান আর কথায় ভদ্রতা না থাকে তবে তা ভেঙেই যায়। প্রয়োজনের চেয়ে বেশি আরাম আর সীমার চেয়ে বেশি প্রেম মানুষকে পঙ্গু করে দেয়। কেবল আল্লাহর সঙ্গ চাই। আত্মীয় তো ফেরাউনেরও লাখো ছিল। বাসন বাইরে থেকে কম আর ভেতর থেকে বেশি ধুতে হয়, ঠিক এটাই জীবন। যে ঘরে ভাইয়ে ভাইয়ে প্রেম আর বড়দের সম্মান হয়, সেখানেই আল্লাহর রহমত থাকে। ভালোবাসা ভাগ করলে ইতিহাস তৈরি হয়, সম্পত্তি ভাগ করলে ধ্বংস অনিবার্য হয়। মানুষের পতন সেই সময় শুরু হয় যখন সে আপনজনদের নিচে নামানোর পরামর্শ বাইরের লোকের থেকে নিতে শুরু করে। বুদ্ধিমান মানুষ সে যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় এবং সেই সিদ্ধান্তের পরিণামের জন্য অন্য কাউকে দোষ দেয় না। জীবন যদি বিবর্ণ হয় তবে পরিশ্রম করো, পরিশ্রম সর্বদা রং নিয়ে আসে। কে জানে এই মাটির মানুষগুলোর এত অহংকার কেন? কেউ যদি আপনার ভালো কাজে সন্দেহ করে তবে করতে দিন, কারণ সন্দেহ সর্বদা সোনার শুদ্ধতার উপর করা হয়, কয়লার কালির ওপর নয়। এটা জীবল মশাই, প্রায়ই সেটাই করতে হয় যা চাই না। বোঝার তারা তো নীরবতাও বুঝে নেয়, না বোঝার তারা অনুভূতিরও মজা ওড়ায়। ওই পর্যন্ত তো সাথে চলো যে পর্যন্ত সাথে চলা সম্ভব। যেখানে পরিস্থিতি বদলে যাবে সেখানে তুমিও বদলে যেও। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আল্লাহু আকবার বা আমিন অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সর্বদা হাসতে থাকবেন। ধন্যবাদ।